ফ্রেন্ডস, গুড মর্নিং। আই এম গঙ্গনা লাইফস্টাইল। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। খুব ভালো আছি। তো ভাবছি আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব, সানডে স্পেশাল। এটা স্পেশাল হবে জানি না, কিন্তু স্পেশাল করার চেষ্টা অবশ্যই করব। দিন যাবত হয়ে গেছে যে আমি ইউটিউবে কোনো বড় ভিডিও দিই না বলতে দিতে পারি না সময়ের অভাবে। আর সেরকম কোনো ভালো কিছু আমার জীবনে এখনও পর্যন্ত হয়নি বা হয় না, তাই জন্য দিই না। তো ভাবলাম ঠিক আছে, চলো তোমাদের সাথে অনেকদিন শেয়ার করি না আমার সানডে রুটিন। তো সানডে রুটিনটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 10:30 মতো, প্রায় অনেকটাই সকাল হয়ে গেছে। সকালবেলা উঠেও ভাবিনি যে আজকে ভ্লগ করব, তাই আর সকালবেলা চাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মা তো সকালে রুটি করেই গেছিলো, তো আমি ভাবছিলাম কি রান্না করা। তাই ওই ভাবতে ভাবতে ফ্রিজ খুলে দেখলাম দুটো পটল আছে, তাই পটল দিয়ে আলু দিয়ে তরকারি বসিয়েছি, খাবো তো। এই আমি একাই দুটো রুটি, তার আবার এত কিছু করার দরকার কি আছে বলো তো। তাও ভাবলাম কি দিয়ে খাবো, শুধু শুধু তো আর খেতে পারবো না। আর ফ্রিজে মা এরকম আদা রসুন বেটে রেখেই দেয়, তো আমি ন্যাচারালি একটুখানি সামান্য দিয়েছি। বললামই তো, একার জন্য তরকারি আর কত জুটজাত করে করব। আর এরকম তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি ঝালটা একটু বেশিই খাই। আগে যখন ছোট ছিলাম খুব একটা বেশি ঝাল খেতে পারতাম না। ইদানিং আমি প্রায় বছর খানিকেরও বেশি হয়ে গেছে ঝালটা আমি প্রচণ্ড পরিমাণেই খাই, আর বেশ ভালোও লাগে আমার। অনেকে বলে যে এত ঝাল খাস, একটু কম খা, কিন্তু ওই আর কি, খেয়ে ওঠে না। জিভের স্বাদ তো সবার একরকম থাকে না, আলাদাই হয়ে থাকে না। তো মশলার ডিব্বাটা আবার রেখে আসি, কারণ মা এটা প্রচণ্ড কাজে লাগে মায়ের সকালবেলা, কারণ তাড়াহুড়োর মধ্যে থাকে সকালবেলা, তাড়াহুড়ো করে রান্না বান্না করে যেতে হয়। তাই মশলা করে আর রান্না করাটা খুবই চাপের ব্যাপার হয়ে যায়। তাই মা আগের দিনই করে রেখে দেয়। আর মিক্সিটা মা খুব একটা ইউজ করে না, শিলনোড়ায় বাটা মশলা নাকি মায়ের খেতে প্রচণ্ড ভালো লাগে। মেনলি মিক্সিটা নিয়ে আসা আমার জন্যই, কারণ আমি ওই শিলনোড়া বেটে রান্না করতে গেলে না আর রান্না হবে না, আর খাওয়া হবে না। তো সেই জন্যই আর কি আমার জন্যই মিক্সিটা কেনা। মা খুব একটা ইউজ করেই না বলতে গেলে। তো এখানে আমি বাটিটা ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। আর তার মধ্যে কিন্তু বাবা বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে, তারাও তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। আর এইটা হলো খাওয়ার জল। আমি তরকারিতে খাওয়ার জলই ইউজ করে থাকি, শুধু আমি বলে না, মাও তাই করে থাকে। কারণ ওই কলের জলটা দিই না, কলের জলটা আয়রন থাকে, আর আমরা খুব একটা ইউজও করি না কলের জল। জামা কাপড় কাচা, স্নান করা, ব্যাস ওইটুখানি ঠিক আছে। তো এই যে আমার এখানে তরকারিটা এখন হোক। আর দেখতেই পাচ্ছ কালারটা দেখে, একদম বেশ হালকা সিম্পল একটা তরকারি করেছি সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য। অলরেডি আমার একটা রুটি খাওয়া হয়ে গেছে, আমি সকালবেলা করে দুটোই খাই, আর রাতেও দুটো রুটিই খাই। আগেই বললাম বাবা এদিকে মাছ নিয়ে এসছে, শোল মাছ। তার জন্য কাঁচকলা, আলু, পেঁয়াজ কেটে রেখেছি। আর মশলার জন্য একটু জিরে, ধনে আর সামান্য একটুখানি আদা আর লঙ্কা, ব্যাস এইটুখানি মশলা হবে। আর এই মাছটা সুন্দর করে নুন দিয়ে কচলে ধুয়েছি, কারণ এর মধ্যে কিন্তু প্রচণ্ড নালানি থাকে আর কালো থাকে, যেটা ডলে ডলে সাদা করে দিয়েছি পুরো আমি। আর এখানে আমার মশলাটা পুরো কমপ্লিট, আর মাছটাও ভাজা হয়ে গেছে। আর অনেকে ভাবে ভিডিও করি বলে ঘরের কোনো কাজই করি না, না গো, আমাকে কিন্তু ঘরের মোটামুটি কিছু কাজ করতে হয়। সব কাজ করতে হয় বলবো না, কারণ আমার মা কিন্তু যখন আগে বাড়িতে থাকতো, এখন যেহেতু কাজ করে তাই, যখন বাড়িতে থাকতো তখন কিন্তু আমি কিছুই করতাম না, সবটা মাই করতো। এখন যেহেতু মা বাড়িতে থাকে না, কেউ যাতে বাড়িতে এসে না বলতে পারে মা বাড়িতে থাকেন না, তাই জন্য মেয়েটা ঘরের কোনো কাজই পারে না। ওই চুল বাঁধা থেকে রান্না করা সবই মোটামুটি পারি। যাই হোক, চলে যায়, একদম যে চলে না সেটা নয়। রান্না করতে করতে কিন্তু আমার এইদিকে জামা কাপড় কাচা থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া সমস্ত কিন্তু কমপ্লিট। অনেকে আছে আবার যে রান্না করতে করতে নাকি কাজ করতে পারে না, রান্না নাকি ভুল হয়ে যায়। আমার আবার সেটা হয় না, আমার মোটামুটি নুন ঝাল মশলা সবই ঠিকঠাক থাকে। এখনো পর্যন্ত এরকম হয়নি যে আমি কাজ করতে করতে রান্না করতে করতে কাজ করেছি, তার জন্য আমার রান্নাটা খারাপ হয়েছে। রান্নাটা যথেষ্ট ভালোই হয়। আর মোটামুটি ঠাকুরের কৃপায় রান্নাটা আমি ভালোই পারি, বেশ মন থেকে করি বলেই হয়তো আমার ভালো লাগে। তো এখানে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি আর জল দিয়ে। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমার ওইদিকে বালতি বসানো, জামা কাপড় কাচা হচ্ছে বললামই, একটু করে জামা কাপড় কাচছি। আর রবিবারে জলের ছিঁড়ি দেখো কি অবস্থা, কি যে বলবো। একটা দিন রবিবার ছুটির দিন থাকে, সেই দিনকে জলটা একটু এরকম সরু হয়ে পড়লে কি আর হয়, তোমরাই বলো। এদিকে বাবা আজকে রেশন থেকে ময়দা গম পেয়েছিল, সেটাই আর কি ভাঙিয়ে নিয়ে এসছে। রুটিটা আমাদের যেহেতু বেশি হয় সকালে আর রাত্রির বেলা, তো ওই জন্য আমাদের আটাটা বেশিই লাগে। তো পাতলা করে জিরে বাটা দিয়ে মাছের ঝোল, দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু এরকমই হবে, কারণ এখানে কোনো গুঁড়ো মশলা অ্যাড করা হয়নি আর দিয়েও নি। এটা একদমই যায় না এই মশলাটা, এই রান্নাটার সাথে। তো আমার দুপুরে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। আর আমার জন্য মা এক টিফিন বক্স আমের জেলি করে রেখে দিয়ে। এই পাখাটার বয়স কত তোমরা বলতে পারবে? কমেন্টে বলো তো, তারপরে না তোমাদের পরের দিনের ভিডিওতে রিপ্লাই অবশ্যই দিয়ে দেবো। A few moments later, 2000 years later.
One eternity later. একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলা, এখন বাজে ঘড়ির কাঁটে 6টা। আমি উঠে পড়েছি অনেকক্ষণ আগেই। দুপুরবেলা খুব একটা ঘুমাই না, শুয়েই থাকি, ফোন দেখি, কারণ দুপুরবেলা ঘুমালে রাত্রিরে ঘুমটা আমার একদমই আসে না। আমার মুখটা দেখানোর কিছু হয়নি। ফুচকাটা দেখে কার কার লোভ লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। অনেক দিন পর বন্ধুদের সাথে একটু আড্ডা মারছিলাম, তাই তোমাদের সাথে একটুখানি বাইরে রাস্তাটায় ক্লিপটা শেয়ার করলাম। দেন তারপর বাড়িতেও চলে এসেছি। বাড়িতে এসে জামা কাপড় ছিল কিছু, সেই জামা কাপড়গুলোই ভাঁজ করে সুন্দর করে রেখে দিলাম।